হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা। প্রতিবেদনটি 17 জানুয়ারি 2025 তারিখে প্রকাশ পেয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন করে শুল্ক কর বৃদ্ধি নামে নিম্ন ও মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতি তো কমবেই না, বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তাদের। এ থেকে বের হয়ে কর আদায়ের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিএসের সর্বশেষ তথ্য বলেছে, আগস্টের 11.36% খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ডিসেম্বর দাঁড়িয়েছে 13.80%। কোনোভাবেই বাগে আনতে না পারায় মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসে সরকার পক্ষ থেকে। তথ্যমতে 14.5 লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক বলে মনে করছেন না অর্থনীতিবিদরা। তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত 12,000 কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকেও অযৌক্তিক বলতে নারাজ তারা। অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার স্বীকার করুক বা নাই করুক, মূলত আইএমএফের চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন কারারোপ করা হয়েছে, যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন ও মধ্যবিত্তরা। কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। এই নিউজটি বাংলা ভিশন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, যা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।